উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিব বলে ভাবছো? তাহলে এই কলেজে অ্যাডমিশনের জন্য যে সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন করা হয়েছে আমাদের হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেই ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং আমরা এই যে সেন্ট্রালাইজ পোর্টাল, এই পোর্টালে আবেদন কবে থেকেই বা করতে পারবো, এই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তাহলে সবার প্রথমে বুঝে নাও যে এই সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদেরকে মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা যেখান থেকেই তুমি ফর্মটা ফিল আপ করো না কেন, তার গুগল অপশনে গিয়ে তোমাদেরকে wbcap.in বলে কিন্তু সার্চ করতে হবে। তাহলে তোমরা কিন্তু সেন্ট্রালাইজ যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু চলে যাবে এবং সেখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 18ই মে 2026 থেকে, অর্থাৎ 18 তারিখ থেকে তোমাদের যে অ্যাডমিশনের ফর্মটা ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে একটাই মাত্র পোর্টাল থেকে। তোমরা একের বেশি কলেজে কিন্তু আবেদন করতে পারবে। তো এই আবেদনের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে এবং সেটা পিডিএফ এ লাগবে না জেপিজি ফরম্যাটে লাগবে না পিএনজি ফরম্যাটে লাগবে, সেটা কিন্তু একটু বিস্তারিত ভাবে তোমরা কিন্তু দেখে নাও। যেমন ডেট অফ বার্থ প্রুফ, এই ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি জন্ম সার্টিফিকেট দিতে পারো, তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এই দুটোকেই কিন্তু যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু বেশি পরিমাণে গণ্য করা হয়। তাহলে তুমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট তুমি কিন্তু দেবে। আবার সেটা পিডিএফ ফরম্যাটে 2 MB থেকে কিন্তু কম, 2 MB থেকে কম পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু এটাকে আপলোড করবে। তারপরে 10+2 অর্থাৎ ক্লাস 12 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্লাস 12 এ তুমি যখন পরীক্ষা দিয়েছো তার পূর্বে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রোভাইড করানো হয়েছিল, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে কিন্তু জেপিজে, জেপিইজি অথবা পিএনজি প্রত্যেকটাই কিন্তু 2 MB থেকে কম, কি বললাম, 2 MB থেকে কম কিন্তু আপলোড করতে হবে। এরপরে 10 এর মার্কশিট অর্থাৎ ক্লাস 10 এ তুমি যে পাস করেছিলে তার যে মার্কশিট, সেই মার্কশিটও তোমাকে পিডিএফ ফরম্যাটে, প্রত্যেকটা যতগুলো কথা বলবো প্রত্যেকটাই 2 MB থেকে কম, 2 MB থেকে কম, তো পিডিএফ ফরম্যাটে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে 10+2 অর্থাৎ এইচএস এর যে মার্কশিট, সেই মার্কশিট তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে। এরপরে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসটি, এসসি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি বিভিন্ন ক্যাটাগরি যদি অন্তর্ভুক্ত হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু এখানে সেটা পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করতে হবে 2 MB থেকে কম। যদি তুমি তোমার হচ্ছে পিডব্লিউডি যদি সার্টিফিকেট থাকে, তাহলে তোমাকে সেটাও পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরির অন্তর্ভুক্ত হও, তাহলে তোমাকে পিডিএফ ফরম্যাটে সেটা 2 MB থেকে কম সাবমিট করতে হবে। ফটোগ্রাফ, তুমি অ্যাপ্লিকেশন যে করছো সেই ক্যান্ডিডেটের একটা ছবি, একটা সিগনেচার, দুটোই কিন্তু জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। তোমার যে ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজ, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, তোমার আইএফএসসি কোড, তোমার ছবি রয়েছে, সেই পেজটা জেপিজি পিএনজি ফরম্যাটে তোমাকে কিন্তু 2 MBর মধ্যে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ, এই ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যে কি কি পড়ে, তোমার আধার কার্ড, তোমার প্যান কার্ড, যদি তোমার এই তোমার যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ড, এইগুলো, অথবা তোমার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট, এই সমস্তগুলো যেগুলো আমাদের ভারত সরকারের দ্বারা কিন্তু দেওয়া হয়েছে, তুমি যে একজন আমাদের নাগরিক তার যে প্রুফ, সেই প্রুফ হিসাবে তোমাকে কিন্তু ফটো আইডেন্টিটি প্রুফ তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। সেটাও হচ্ছে পিডিএফ ফরম্যাটে 2 MB থেকে কম। যদি তুমি স্পোর্ট পার্সন হয়ে থাকো, যদি তুমি স্পোর্ট পার্সন হয়ে থাকো, সেটা স্টেট লেভেল হতে পারে, ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে, ন্যাশনাল লেভেল হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেল হতে পারে, তাহলে তার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস গুলো তুমি যদি ঠিকঠাক ভাবে জোগাড় করে নাও, তাহলে তুমি তোমার বাড়িতে বসে তোমার হাতে থাকা মোবাইল দিয়েই তুমি কিন্তু একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা অ্যাপ্লিকেশন কিভাবে করব? তো অ্যাপ্লিকেশন করার জন্য গাইড করব আমি। যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, তোমরা কিভাবে পিডিএফ বানাবে, সেই পিডিএফ বানাতে তোমরা অনেকেই জানো আশা রাখি, যদি না জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পিডিএফ কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে আমি কিন্তু শিখিয়ে দেব। তো পিডিএফ করতে পারো, পিডিএফ করার পরে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে 18 তারিখ থেকে, সেটাও কিন্তু বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটা সম্পূর্ণরূপে সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
আর যদি কোনো রকম কোনো প্রশ্ন অ্যাডমিশন রিলেটেড তোমার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এর আগের একটা ভিডিওতে আমি এইখানে অ্যাডমিশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও অলরেডি ইউটিউবে কালকে ডেটে পোস্ট করেছি, গতকালের ডেটে, সেখানে গিয়ে তোমরা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।